জাতাকলে শিক্ষার সংস্কার, নানা সমস্যায় জর্জরিত শিক্ষা খাত। একই দেশে নানা ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে না কমিশন, শিক্ষায় উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা ভাবনা। নানা সমস্যায় জর্জরিত শিক্ষা খাত, নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, ফলে একই দেশে নানা ধরনের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। দেশে বাড়ছে শিক্ষিত বেকার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় নেই গুরুত্ব। শিক্ষকরা শ্রেণীকক্ষ ছেড়ে প্রতিনিয়ত তাদের দাবি নিয়ে রাস্তায় নামছেন। দুর্নীতি মাথা গেড়ে বসেছে শিক্ষা দপ্তরগুলোতে। এ অবস্থায় সর্বমহল থেকে দাবি উঠেছিল শিক্ষা সংস্কার কমিশন গঠনের, কিন্তু জাতাকলে পড়ে তা আপাতত হচ্ছে না বলে জানা গেছে। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত 11টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, বাকি কমিশনগুলো শিগগিরই প্রতিবেদন জমা দেবে। তবে দেশে প্রায় 5 কোটি শিক্ষার্থী থাকলেও শিক্ষা সংস্কার কমিশন গঠনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক সমাজ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গত 18 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এক অনুষ্ঠানে বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন ঘোষণা করবে। দেশে বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সুপরিচিত ও দক্ষ লোকদের নিয়ে এ কমিশন গঠন করা হবে। তবে 1 মাস পেরোনোর পর গতকাল বুধবার শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, আপাতত শিক্ষা সংস্কারে কোনো কমিশন গঠন হচ্ছে না। শিক্ষা সংস্কারে কোনো কমিশন করার চিন্তা ভাবনা নেই। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে, কারণ এখানে সব বদলি হচ্ছে। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে। তারপর আমি যদি থাকি, তখন আমার শেষ দিকে সব মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো তৈরি করে দেব। তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয়, তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না। দেশের শিক্ষার এখন 2টি মন্ত্রণালয়। এই 2 মন্ত্রণালয় রয়েছে নানা সমন্বয়হীনতা, ফলে তৈরি হয় নানা জটিলতা। দীর্ঘদিন চেষ্টা করেও প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা সম্ভব হয়নি। সমন্বয়হীনতার সুযোগে দেশে এখন 12 ধরনের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে, যাকে এক ছাতার নিচে আনারও কোনো উদ্যোগ দেখা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় শিক্ষানীতি 2010-এ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলা হয়েছিল, কিন্তু গত 14 বছরে তা বাস্তবায়ন করেনি কোন সরকার। ফলে শিক্ষকরা প্রতিনিয়ত রাস্তায় নামছেন, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। দেশে গত 1 দশকে যত্রতত্র গড়ে তোলা হয়েছে বিশ্ববিদ্যালয়, মফস্বলের কলেজগুলোতে খোলা হয়েছে অনার্স মাস্টার্স, ফলে দেশের মানহীন গ্রাজুয়েট বেকার তৈরি হয়েছে। অথচ দেশের বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজন ছিল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, কিন্তু তা নিয়ে কোনো পরিকল্পনা নেই। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত গলদগুলো চিহ্নিত করা দরকার। শিক্ষায় কিভাবে আমরা সামনে এগোতে পারি সে ব্যাপারেও দিক নির্দেশনা দরকার। সেই জায়গা থেকে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের দাবি ছিল শিক্ষা সংস্কার কমিশনের, কিন্তু আমরা এখনো শিক্ষার জন্য কোনো কমিশন দেখিনি, যা দুঃখজনক। শিক্ষা জাতিকে আলো দেখায়, সেই আলোর জায়গায় যদি সংস্কার না আসে তাহলে কিভাবে চলবে? রাজনৈতিক মহল থেকেও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি উঠেছিল। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার অনেক সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু শিক্ষা বিষয়ক কোন সংস্কার কমিশন হয়নি, যেটা আগে প্রয়োজন ছিল বলে আমি মনে করি। গোটা সমস্যার মূলে ওই জায়গাটা। শিক্ষায় কেউ দৃষ্টি দিচ্ছে না, কথাও বলছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা একেবারে শেষ। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না। এমপিওভুক্ত করে অসংখ্য স্কুল কলেজ করা হয়েছে, সেখানে শিক্ষক নেই, তবু অনার্স মাস্টার স্কুলে বসে আছে। আমাদের যদি শিক্ষাটাই না থাকে তাহলে আমরা কি দিতে পারবো আর কি নিতে পারবো? গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দ্রুত শিক্ষা সংস্কার
কমিশন গঠন করার দাবিতে সমাবেশ করে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্র গঠনের নেতাসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার গণতান্ত্রিক একই ধরনের শিক্ষার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে।